গুড মর্নিং। তো আজকে শুরু করতে চলেছি আমাদের শিলং সফরের কাহিনী। 30শে ডিসেম্বর হানিমুন ট্যুরে আমি ও অভি রওনা হয়ে যাই শিলংয়ের উদ্দেশ্যে, মানে মেঘালয় আর কি। এবং সেখান থেকে আমাদের গন্তব্য ছিল গুয়াহাটি। তো আমরা কলকাতা থেকে 30শে ডিসেম্বর সকাল 7:35 ফ্লাইট ধরে পৌঁছে যাই গুয়াহাটি এয়ারপোর্টে। যেহেতু আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল শিলং, তো গুয়াহাটি থেকে আমরা 4 হুইলারে করে চলে যাই সোজা শিলংয়ে। তো যাওয়ার পথে আমরা দেখে নিই ওমিয়াম লেক। এবং আমাদের শিলংয়ে প্রচণ্ড 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 যানজট শিলংয়ের রাস্তায়। তো আমাদের শিলং শহরে আমাদের গেস্ট হাউসে আর কি চেক ইন করতে করতে প্রায় 2:45 বেজে গেছিলো। এবং আপনাকে বলে রাখি, এই সময়টাকে বলা হয় যে শিলংয়ের সময় আর কি, মানে শিলং ক্রিসমাস সিটি হিসাবে খুবই ফেমাস। এই সময় শিলং পুরো ক্রিসমাসের সাজে সেজে থাকে, অপূর্ব সুন্দর সিনারি শিলংয়ের। তো এই সময় যদি আপনি যেতে চান, এই সময়ের বৈশিষ্ট্য হচ্ছে এই সময় গেলে কালার অফ শিলং, যেটা আপনি খুব সুন্দরভাবে দেখতে পারবেন। এবং নাম্বার 2, এটাকে বলা হয় ডাউকির সিজন। তো ডাউকির গল্পে আমি পরে আসবো। এবং আপনি যদি রেইনি সিজনে যান তাহলে অবশ্যই ফলসগুলোর ভয়ঙ্কর সুন্দর রূপ দেখতে পাবেন। তো আমরা বেছে নিয়েছিলাম ক্রিসমাসের সৌন্দর্য এবং ডাউকির সৌন্দর্য দেখার বিষয়টা। তো আমরা ওই জন্য চলে গেছিলাম এই টাইমে। তো আমরা আমাদের যে গেস্ট হাউস বুক করা ছিল সেটা একদম শিলংয়ের প্রাইম লোকেশনেই ছিল। জায়গাটার নাম হচ্ছে পুলিশ বাজার সেন্টার পয়েন্ট। তো সেখানেই আমরা পূজা গেস্ট হাউসে গিয়ে উঠি এবং সময় নষ্ট না করে আমরা বেরিয়ে পড়ি ডন বস্কো মিউজিয়াম এবং ক্যাথেড্রাল প্যারিশ চার্চ, এই দুটো দেখবার উদ্দেশ্যে। তো এই দুটো দেখবার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে আমরা চলে যাই মেঘালয় ট্যুরিজম অফিসে। তো সেখানে গিয়ে আমরা পরের দিন চেরাপুঞ্জি সাইড ট্যুরে যাওয়ার টিকিট বুক করি। দেন আমরা এসে একটি কার বুক করি এবং সেই কারে করে আমরা চলে যাই ডন বস্কো মিউজিয়াম এবং ক্যাথেড্রাল প্যারিশ চার্চ দেখতে। সো ক্যাথেড্রাল প্যারিশ চার্চে ওখানে কথা বলা মানা ছিল। ভীষণই সুন্দর পরিবেশ, সবাই ওখানে বসে আর কি প্রেয়ার করছে এবং ওখানে জিসাস সম্পর্কিত বইগুলো পাওয়া যাচ্ছে। আমরা ওখান থেকে বইগুলো কালেক্ট করি। এবং যেহেতু আমি ডন বস্কো স্কুলে কর্মরত এবং ওটা একটি খ্রিশ্চান মিশনারি স্কুল, তো আমি বেশ কিছু বই কালেক্ট করে নিয়ে আসি আমার প্রিন্সিপাল এবং সেক্রেটারি সিস্টারের জন্য। তো সেখান থেকে আমরা চলে যাই ডন বস্কো মিউজিয়ামে এবং এই দুটো দেখে আমরা আবার চলে আসি সেন্টার পয়েন্টে। তো প্রথমেই বললাম যে এটা শিলংয়ের সময়, এই সময় বলে যে শিলংয়ের রং দেখা যায়। তো আর যেহেতু আমরা একদম প্রাইম লোকেশনে ছিলাম, তো আমাদের খুবই সৌভাগ্য যে আমরা প্রত্যেক দিন কোনো না কোনো কনসার্ট দেখবার সুযোগ পেয়েছি। তো ওখানে প্রত্যেক দিনই কোনো না কোনো ব্র্যান্ডের থেকে আর কি কনসার্ট হচ্ছিলো। যেমন প্রথম দিনেই গিয়ে আমরা পেয়ে যাই কোকোকোলার কনসার্ট। তো ওখানকার স্থানীয় ভাষাতে হচ্ছিলো গানগুলো, বাট যে ভাষাতেই হোক মিউজিক তো এনজয়িং না। তো আমরা নাচানাচি করলাম, প্রচুর গ্যাদারিং ছিল, খুব ভালো লাগছিলো, আমি ভিডিও করলাম। হ্যাঁ, তো আলাদাই একটা পরিবেশ, পুরো একদম ফেস্টিভ ভাইবস। তো যাই হোক, ওখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা আবার ফিরে আসি গেস্ট হাউসে। তো প্রথমেই বলি, শিলংয়ে কিন্তু খাবার দাবার, গাড়ি ভাড়া প্রচণ্ডই কস্টলি। হ্যাঁ, গাড়ি ভাড়া কস্টলি আমি এই কারণে বলবো কারণ ওখানে আপনি টুকটাক ওই অটো টটো কিছু পাবেন না, ঠিক আছে? আপনি যেখানেই যান না কেন আপনাকে কার নিতে হবে। সেটা আপনি যদি শেয়ারিং পার্টনার পেয়ে যান তো ভালো, ভাড়াটা ভাগ হয়ে গেল, না তো আপনাকে পুরোটাই নিজেকে দিতে হবে। তো আমরা যেহেতু দুজনে গেছিলাম, প্রথম দিন যখন আমরা ক্যাথেড্রাল প্যারিশ চার্চ এবং ডন বস্কো মিউজিয়াম দেখতে গেলাম, আমরা শেয়ারিং পার্টনার পেয়ে গেছিলাম, তো আমাদের ভাড়াটা হাফ হয়ে গেছিলো। এবং আমরা সকালে ব্রেকফাস্ট এবং রাতের ডিনারটা আমাদের গেস্ট হাউসেই করেছিলাম